বান্দা যখন হাজার কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে টিকে থাকার চেষ্টা করে, রব্বুল আলামিন একদিন না একদিন তাকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছায় দেন। বলি সুবহানাল্লাহ। আমরা যে মানুষ, দুনিয়াতে রব পাঠালেন, আমরা আসলাম, আমরা যে চলে যাব, আমাদের আসলে চাওয়াইটা কি আমরা সেটাই কখনো খোঁজার চেষ্টা করিনি। কখনো আমাদের গাড়ির দরকার, কখনো আমাদের মোবাইলের দরকার, কখনো বলি যে একটা জায়গা হলে মোটামুটি মাথা গুজার জন্য ছাদ হলেই যথেষ্ট। যখন সেটা হয়ে যায় তখন বলে যে পাশের জায়গাটা আমার হলে মন্দ কি। এবার পাশের জায়গাটাও যখন আমাদের হয়ে যায় তখন বলে যে আমার ভাইয়ের তো তেমন ছেলে নাই, সবগুলো মেয়ে, সে জায়গা রেখে কি করবে, তারটাও একটু দখল করে নিই। আবার মাঝখানে খোঁজ খবর নেয় কার দলিলে ভেজাল আছে, কার দলিলে জামিলা আছে, কার মামলা আছে, কার দখল নাই। এগুলা বের করে করে আবার সেগুলা দখল করার চেষ্টা করি। আবার সব অঘটন 2 নাম্বারই করার পরে যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের খবর শুনে মানুষ পড়ে, তখন দেখা যায় দুনো হাত খালি, পকেটই নাই, পকেট, হাত খালি, হাত ব্যাংক, টিকেট, কার্ড, এমন একটা কাপড় পরাই দিছে যেখানে কোনো সিলাইও নাই, পকেটও নাই। আমরা মানুষে আসলে যে কি দরকার, কি চাই, সেটা আমরা নিজেরাও জানি না। লক্ষ্যহীন যখন চলতে থাকবো, চলা হবে কাজের কাজ কিচ্ছু। এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে, মানুষকে বেঁচে থাকার মতো সমস্ত কোয়ালিটি দান করে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বুঝার জন্য প্রশ্ন রাখা, চলার জন্য তো চোখ দরকার, চোখে দেখা দরকার। অনেক মানুষ তো আছে যারা দেখতে পায় না, কিন্তু দেখবেন ওনাদের চলা কিন্তু বন্ধ থাকে না। ওনারা ওনাদের নিয়মে চলে। কেমন যেন ওনাদের চলা দেখে আমরা নিজেরাই ব্যর্থ, ওনারা সেই পরিমাণ অভিজ্ঞতা নিয়ে চলাফেরা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? অন্ধ যারা, চোখে দেখে না, দুনিয়াবি আলো যাদের চোখ থেকে আড়াল, তারা এমনভাবে চলে আমাদের চাইতে অনেক গুণ বেটার চলে। শুধু তা না, আমরা দেখে বলতে হয় উনি কে, শুনে বলতে হয় উনি কে। অন্ধ ব্যক্তিদের আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, পাশ দিয়ে হেঁটে গেলে শরীরের গন্ধ শুনলেও বলতে পারে কার নাম কি, সেটাও যদি চিনা হয় বলে দিতে পারে। বান্দার যখন কোনো কিছু দুনিয়াবি লিখিনস হয়, আল্লাহ তাআলা তখন তাকে অন্যভাবে ভরপুর করে দেয়। অর্থাৎ সে বান্দা যেন কারো থেকে কোনো অংশে কম না থাকে। মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বয়রা যারা কানে সরাসরি আওয়াজ শুনতে পারে, কিন্তু ওনার সামনে যখন আপনি কথা বলবেন, উনি আপনার লিপসিন দেখে কথা বুঝে নেয়। যারা কানে শুনে না, জীবন তো তাদেরও চলা লাগবে, কথা তো শুনতে হবে, কিন্তু শোনার ক্ষমতা, ক্যাপাসিটি ওনার নেই। কিন্তু রব্বুল আলামিন এমন কিছু আইকিউ পাওয়ার ওনাদেরকে দান করেন, ওনারা মানুষের লিপসিন দেখলেই বুঝতে পারে, হাতের ইশারা দেখলেই বুঝতে পারে, মুভমেন্ট দেখলেই বুঝতে পারে কি করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে। আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে অযোগ্য করে পাঠাই নাই, সবাই আপন আপন জায়গায় যোগ্যতার আসনে আসীন আছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার দৃষ্টিতে আমি অযোগ্য হতে পারি, আমার দৃষ্টিতে অন্যজন অযোগ্য, সেটাও সম্ভব। কিন্তু রব্বুল আলামিন কাউকে অযোগ্য বানায়। এক একজন এক এক বিষয়ে মাহের, এক একজন এক এক বিষয়ে শ্রেষ্ঠ। যারা সাউন্ড চালাচ্ছেন আমাদের সামনে, কাউকে যদি তুলে এখানে বসে দেওয়া হয় যে ভাই আমি একটু আসতেছি 20 মিনিটের জন্য, তুই একটু সামলা, এতে যে কি সামলাইব? কারণ সুইচ সবগুলা তার কাছে একরকম মনে হয়, ইকুইবেস কোনটা এটা উনি জানবে, সেটা আপনার আমার পক্ষে জানা সম্ভব। সেজন্য ইসলাম বলে কাউকে ছোট দেখিয়ে কথা বলিও না। ইসলাম কত সুন্দর জানেন? কোনো এবাদতই নামাজি মানুষ যদি, যেটা আল্লাহর জন্য করা এবাদত, সে যদি নামাজের উপর অহংকার করে কোনো অন্য মানুষকে নামাজ না পড়ার কারণে অপমান করে, আল্লাহ তাআলা সেই নামাজের নামাজও ক্যান্সেল করে দিবেন। রব বলে আমার বান্দা নামাজ পড়লো কি পড়লো না হিসাব আমি এনা নিব। আমি শুনি নাই আওয়াজ, আর একটু বড় করে বলেন।
আমার কোনো বান্দা ভালো করলো না খারাপ করলো, মিসকাল আযাররা হিসাবটা আমি আহকামুল হাকিমিন এনে নিব। তুই কেন নিতে গেলি? তুই কেন জিজ্ঞেস করতে গেলি? তুই কেন অপমান করতে গেলি? আমি রব সেটা পছন্দ করি না। কোনো নামাজিও যদি কোনো অপরাধী মানুষকে অহংকার করে, হিংসা করে, ছোট করায়, অপমান করে, আল্লাহ সেই এবাদতের এবাদত পর্যন্ত ক্যান্সেল করে দেয়। কারণ আল্লাহ পাক বলে কোনো বান্দা কোনো বান্দাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নেই। কারণ পৃথিবীতে কারো মালিকানা আমি দিই নাই। আমি আল্লাহ সবাইকে মেহমান বানিয়ে পাঠিয়েছি, গোলাম বনে আসো, হাসরের রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করব, ইজ্জত দান করব। সুবহান। মনে রাখবেন, হকের পথে শরীর থেকে ঝরা ঘাম কখনো বেঈমানি করে না। এটা একদম লিখে রাখবেন মাথা। আপনি যদি ঘাম ঝরাতে পারেন, পরিশ্রম করতে পারেন, এটার বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন দিবেন দিবেন। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। আর সেটাকে যদি আপনি আখিরাত কেন্দ্রিক করতে পারেন তাহলে ডবল লাভ, দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। একজন মানুষ দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকার জন্য সারা শরীরের মধ্যে সব কিছুর দরকার আছে না নাই? চলার জন্য পা, ধরার জন্য হাত, দেখার জন্য চোখ, শোনার জন্য কান। কিন্তু বড় চমৎকার বিষয়, এই পৃথিবীতে এমন অনেক মানুষ জীবন চলছে যারা চোখে দেখতে পায় না কিন্তু জীবন চলছে, কানে শুনতে পায় না কিন্তু জীবন থেমে নেই, দুই পা নেই হাঁটার মতো, তারপরও চলছে। ব্যাপার কি? আল্লাহ পা ছাড়া তো চলে না। রব্বুল আলামিন বলে, যাকে যেমন আমি রাখি সেভাবে চালাইতে পারি, সেটাই তোদেরকে দেখাচ্ছি। তোরা এটা ভাববি না চোখ ছাড়া চলে না, আমি আল্লাহ চোখ ছাড়াও চলাইতে পারি। তোরা এটা চিন্তা করিস না কান চলে গেলে আমার জীবন অচল হয়ে যাবে। রব বলে যে অনেক বয়রা বদির কি আমি আল্লাহ চালাচ্ছি, খাওয়াচ্ছি। যার দুই পায় না তাকেও খাওয়াচ্ছি, চালাচ্ছি। যার হাত নাই তাকেও খাওয়াচ্ছি, চালাচ্ছি। রব বলে, বান্দা এগুলা তোদেরকে আমি দেখাই কেন? যাতে তোরা আমি রবের উপর পরিপূর্ণ বিশ্বাস, তাওয়াক্কুল, ভরসা করার মতো করতে পারিস। আর যে বান্দা আমি রবের উপর তাওয়াক্কুল করবে, ধৈর্যের সাথে জীবন রাখবে, আমি আল্লাহ তার জন্য সমস্ত বন্ধ রাস্তা খুলে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান আমানে সত্যি করে একটা কথা বলেন, আজকের এই তারিখে 5 বছর আগে কারো না কারো কি কোনো সমস্যা ছিল না? তখন মনে হয়েছে কেমনে পার হব। আল্লাহ আপনাকে এমনভাবে পার করছে, এখন 2025 সালের আজকের তারিখে আপনি চলে আসছেন। করোনাকালীন সময়ে এই পরিস্থিতি চেঞ্জ হবে কেউ কল্পনা করে নাই। মানে এমনভাবে হঠাৎ করে আচম্বিক একটা ভয়াবহ দুর্ভিক্ষ আমাদের সামনে চলে আসছে, দুর্যোগ চলে আসছে। সেটাকে ফেস কিভাবে করব সেটা নিয়ে বিশ্ববাসী চিন্তিত হয়ে গিয়েছিল। কিন্তু সেই করোনা গিয়ে আজকে 2025 সাল, আপনি এখনো বেঁচে আছেন। রাস্তায় ঘোরা পাগল বেঁচে আছে, এসির মধ্যে থাকা মানুষ করোনায়। আর একটু জোরে। অনেক সময় ভ্যাকসিন দেওয়া মানুষ কবরে গেছে, আবার অনেক সময় ভ্যাকসিন না দেওয়া মানুষ বেঁচে এখনো আছে। আওয়াজ দিয়ে বলুন হিকমত কার? আমি শুনতে পাইনি, আরো জোরে বলেন হিকমত কার? ইচ্ছা কার? প্ল্যানিং কার? সিদ্ধান্ত কার? আর রবের সিদ্ধান্তে, প্ল্যানিংয়ে কারো নাক গলানোর কোনো সুযোগ, অধিকার, ক্ষমতা, অনুমতি না। তা বান্দার কাজটা কি? আমার রব যেমন চায়, আমার রব যেভাবে চায়, আমার রব্বুল আলামিন যেটা দিয়ে খুশি হবে, আমি বান্দা সেটা পেয়ে খুশি হয়ে যাব। বলেন না সুবহান। এটা হচ্ছে বান্দার কাজ। একটু আওয়াজ দিয়ে বলি, এটা কার কাজ? কেন? মা বাবার সাথে দ্বিমত হলে বুঝাই শুনে মানিয়ে নেওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। স্বামী স্ত্রীর ভিতর যদি মিলমিশ নাও হয় কথায়, একটু কম্প্রোমাইজ করে সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ আছে। কিন্তু রব্বুল আলামিনের সিদ্ধান্ত, কলম যেটা পড়েছে বাস পড়েছে। আপনি মামলা করেন, আন্দোলন করেন, এই করেন, সেই করেন, কোনো সুযোগ। হ্যাঁ, তবে
উম্মতে মুহাম্মদী যারা আমরা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, আমাদের জন্য আল্লাহ এই ক্ষেত্রে একটা সুযোগ দিয়েছেন, অপশন দিয়েছেন। অন্য কোন নবী রাসূলের উম্মতের জন্য এই সুযোগটা তেমন ছিল। এই সুযোগটা, এই আইনটা, এই সংবিধানটা শুধু আমাদের জন্য পাশ হয়েছে। আর সেটা হচ্ছে রব্বুল আলামিন বলে, আমি সেই সিদ্ধান্তকে দুই ভাগে ভাগ করে দিয়েছি, একটা পরিবর্তন করা যাবে না, আরেকটা পরিবর্তনের সুযোগ আমি দিয়ে দিলাম। আল্লাহ কিভাবে করব? রব্বুল আলামিন বলে, এই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার জন্য কিছু সুযোগ আমি তোমাদের জন্য করে দিয়েছি। সেটা হচ্ছে আমি রবকে খুশি করতে হবে। আল্লাহ কিভাবে খুশি করব? রব্বুল আলামিন বলে, ইবাদত করে করে আমাকে খুশি করো, আমার থেকে চাইতে থাকো, দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। ইবাদত করে করে তুমি দোয়া করতে থাকো, এই দোয়ায় যদি আমি খুশি হই, আমি পরিবর্তন করে দিতে রাজি আছি। তুমি সদকা করো, আমি যদি খুশি হই, আমি পরিবর্তন করে দিব। হে আমার বান্দা, তুমি যদি আমল দিয়ে আমি রবকে খুশি করাতে পারো, আমি হাকিম, আমি কাদের, তোমার তকদিরকেও পরিবর্তন করে দিতে রাজি আছি। এই সুযোগটা আমরা পেয়েছি। একটু আলহামদুলিল্লাহ বলা যাবে। এই অপরচুনিটি, এই সুযোগ আল্লাহ দিয়েছেন শুধু স্পেশাল আমাদেরকে। কেন? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। একটু জোরে বলি, নবীদের লিস্টিতে আপনার আমাদের নবীর মতো কেউ নেই। উম্মতের লিস্টিতে আল্লাহর মেহেরবানিতে কুনতুম খায়রা উম্মত বলে রব্বুল আলামিন আমাদেরকে সবার থেকে আলাদা করে দিয়েছেন। সুবহান। মখলুকাতের ভিতর আমরা আশরাফ, আমরা শ্রেষ্ঠ। আবার এদিকে উম্মতের ভিতরও আমরা শ্রেষ্ঠ। কিন্তু আফসোস আমাদের জন্য আমরা শ্রেষ্ঠত্বর মূল্যায়নও দিতে জানিনি, আমরা শ্রেষ্ঠত্বের আসন ধরে রাখতেও জানি না। আর যার কারণে আপনি আমি 2 নম্বর কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি, অন্যায় কাজের মধ্যে জড়িয়ে ফেলি। বেয়াদবি তো আমাদের অলংকার নয়। মানুষত্বের অলংকার তো আদব, মানুষত্বের অলংকার তো নম্রতা, ভদ্রতা। মানুষ তো সেজন যাকে দেখলেই শত্রুর মনও গেমে যাবে। আর যদি সে পাথরওয়ালা হয়, অন্তত ঘরে গিয়ে হলো মন খারাপ করবে, আমি তার উপর কেন অত্যাচার করলাম? বলেন সুবহান। আমার কথা কি কে কষ্ট নিচ্ছেন? যারা দুনিয়াতে থেকে যাবে না জীবন, তারা না শুনলেও চলবে। আর যারা আমাদের মতো দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, তাদেরকে একটু ব্রেক লাগাই শোনা দরকার। কারণ নিজে বাঁচলেই বাপের নাম। বলি সবাই, নিজে বাঁচলে, কষ্ট না হলে একটু সবাই বলি, নিজে বাঁচলে। এবার আসেন, আমাদের প্ল্যানিং, আমাদের চিন্তা আলাদা, রব্বুল আলামিনের প্ল্যানিং আলাদা। আচ্ছা বলুন তো, কাটটা হবে? বাস্তবায়ন কাটটা হবে? আর একটু জোরে বলেন। মন কখন খারাপ হয় জানেন? দুশ্চিন্তা কখন হয়? যখন আমাদের সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্ত মিলে না, আমাদের প্ল্যানিংয়ের সাথে আল্লাহর প্ল্যানিং মিলে না। কিন্তু আমরা তো জানি হবে তো সেটাই যেটা রব চায়। তা আপনি ভালো থাকবেন কিভাবে মন খারাপ থেকে? সূত্র একটাই, রব যেটাই চাই সেটাই আপনার চাওয়া বানিয়ে ফেলেন। কাজে কাজ হয়ে যাবে, মনও আর খারাপ হওয়ার সুযোগ হবে না। বলেন না সুবহানাল্লাহ। রব আপনার তকদিরে লিখে রেখেছেন সেই স্ত্রী যার বাড়ি হবে অমুক জায়গায়, আর আপনি এখানে একজনের ডিস্টার্ব করে করে পাগল করে ফেলতেছেন। লাগছে নি ফেস? কিছু কথা বলে না। লাগছে নি ফেস? আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা রেখেছেন অমুক জায়গার দোকানে, আপনি আমি বিশার জন্য পাগল হয়ে যাচ্ছি বাইরে, মিলে না। সেজন্য আমরা জানবো কিভাবে, বুঝবো কিভাবে? সেটা হচ্ছে রবের রহমতের উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান করো, সেটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আপনাকে যেতে হবে না, আপনার রবই আপনাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে যেখানে জন্য আপনার জন্য কল্যাণ বরাদ্দ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, সবাই কি ব্যবসা করে সফল হতে পেরেছে? সবাই কি বিদেশ করে সফল হতে পেরেছে? সবাই কি চাকরি করে সফল হতে পেরেছে? না। আপনার কাজ কোথায় সেটাকে বের করতে হবে, আর সেটা জানে কে? আপনাকে খুঁজতে হবে। যখন আপনার রবের বরাদ্দটা আপনার সাথে খুঁজতে গিয়ে যখন গাঁটে গাঁট পড়বে, আপনার দিল আল্লাহ সেখানে বসাই দিবে। আমি কি বুঝাতে পারছি?
আচ্ছা, ছোটবেলার থেকে কেউ স্বপ্ন নিয়ে বড় হয়েছে যে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি কেন কথাটা বললাম, আমাদের সমাজে নালা পরিষ্কারকারীকে খুব ছোট চোখে দেখা হয়। ওনারা যদি সবাই 2 বছর আন্দোলন করে যে করবই না, আপনি যাবেন কই? কি বুঝাতে পারছি কথা? বুঝাতে পারছি? যারা ডাস্টবিন পরিষ্কার করে ওনাদের পাশেও কেউ যেতে চায় না, জড়িয়ে ধরা তো অনেক দূরের কথা। ওনারা যদি 2 মাস ডাস্টবিন পরিষ্কার করা বন্ধ করে, আমরা কি করলাম, কি জানে বলে যে মানব বন্ধন আমরা করব না, কি হবে অবস্থা? এবার আমি আপনাদের খেদমতে যেটা নিবেদন করতে চাচ্ছি, আশা করি বোঝার চেষ্টা করব। ছোটবেলার থেকে কেউ মুচি হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মানব জীবনে চলার জন্য মুচির দরকার। একজন এমন আছে যার 1 জোড়া জুতা দিয়ে 5 বছরও চলে যায়, যিনি নতুন করে জুতা কেনার শখ দেখে না, যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না, উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায়। অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলা ফুটা ফুটা হয়ে গিয়েছে, কেনার তৌফিক থাকলেও কিনতে চায় না, বলে যে 2টা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো। এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা? জগৎকে বুঝতে দেয় না, শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই, তারপরও 50 বস্তা কেজি চাউল এখানে কাঁধের উপর নিয়ে রাখে। রোদের তাপ সহ্য হয় না, শরীর চলে না, যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শোনায়, তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না, তুই যদি থেমে যাস বাসা ভাড়ার বিল তো দেওয়া হবে না, তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না। ওই চিন্তা করে করে ওভারলোড নিয়ে যিনি রোদের মধ্যে ঘাম জড়ায় জড়ায় ওভার পরিশ্রম করেন, তিনি আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবাদের কষ্ট দেখা যায়, ওনারা দেখতে দেয়। এখানে অনেক আমার ভাই বোনেরা আছেন, মাইকের আওয়াজ শুনছেন হয়তো, যাদের মনের একটা ধারণা আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না। মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়াই ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে। মা আপনাকে বুকে রাখে, আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে, সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে, পড়তে চাই না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন আপন জায়গায় মা বাবার সেবা করার তৌফিক দান করুন। যাদের মা বাবা এই পৃথিবীতে নেই, তাদের কবরের শান্তিতে থাকার জন্য সন্তানদেরকে ব্যস্ত সময়ের ভিতরে দোয়া করার আল্লাহ ব্যবস্থা করে দিন বলি আমিন। এবার বলেন, আমাদের সবার আমার মুচি ভাইদের দরকার আছে না নাই? নালা পরিষ্কারকারী মানুষের দরকার আছে, আপনার ডাস্টবিন পরিষ্কারকারীর দরকার আছে। কেউ তো ছোট থেকে এই স্বপ্ন নিয়ে বড় হয় নাই, আর কাজটাও তো এত ইজি না। হলো কিভাবে? মাথায় রাখবেন, এই পৃথিবীর সমস্ত সিস্টেম আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়ে দিয়েছেন, মানব জাতির কল্যাণের জন্য যত সেক্টরে যা দরকার আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহান। এটা হিকমত কার? আওয়াজ দিয়ে বলেন হিকমত কার? আরো জোরে বলেন হিকমত কার? আল্লাহ বলে যে আমি চালাচ্ছি, তুই তো পুতুল মাত্র। আমি খাওয়াচ্ছি, আমি রাজ্জাক, তুই তো আনস মাত্র। এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই এক সমান। সবাই কি শ্রেষ্ঠ কারা? মনে রাখবেন, শুধু মুমিন।
মুমিনদের মর্যাদা, শান, মান, ইজ্জত একটু বেশি। আমরা এক সমান। বলেন, বেনামাজি আর নামাজি কি কখনো এক সমান হতে পারে? ভালো আর খারাপ কি এক হতে পারে? ভদ্র আর অভদ্র কি এক হতে পারে? মুমিনরা পৃথিবীর মধ্যে আমাদের ভিতরে শ্রেষ্ঠ, যাদের ভিতরে ঈমানের নূর আছে, যাদের কর্ম দিয়ে সেটা প্রকাশিত হয়। আমরা কোন কোন জায়গায় নিজের ক্ষতি করে ফেলছি, এগুলা যদি আইডেন্টিফাই না হয়, ওষুধ কোথায় দিব? আগে রোগ ধরা লাগবে না? বলেন না, আগে রোগ ধরা লাগবে না? আমাদের নামাজগুলা কেন আমাদের কাজে আসছে না? এই জায়গাগুলোকে আগে একটু চিহ্নিত করতে হবে তো। তারপরে দেখবেন আপনার একটা সিজদাও অনেক বড় পাহাড়ে সোয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু মোহাব্বতের আওয়াজে বলি মাশাআল্লাহ। আসুন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। অহংকার কাকে বলে? এক কথায় বুঝবেন, অন্যকে ছোট মনে হওয়া, সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া, এটার নাম অহংকার। আত্মমর্যাদা, আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে, অহংকারও করা যাবে না। ও ইসলাম, দুইটাকে সমন্বয় আমি কিভাবে করব? বলে যে তুমি অহংকার কখন করবা? যখন তোমার মনে হবে এগুলা আমার, এগুলা আমার, এগুলা আমার, তখন তোমার নিজের ভিতর অহংকার আসবে। তাই তুমি একটা কাজ করবা, যখনই তোমার কেউ প্রশংসা করবে তখনই তুমি বলবা আমি ছোট মানুষ, আমার কিচ্ছু নেই, সব আমার রব দান করেছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন। আমি মালিক হওয়ার যোগ্য নই, কিন্তু রব দয়া করে আমাকে মালিকের চেয়ারে বসিয়েছেন, কিন্তু এটা আমার নয়, আমার রবের দান। সুবহানাল্লাহ। তাহলে অহংকার আসার আর কোনো সুযোগ? বলেন না, অহংকার আসার কোনো সুযোগ? এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা কি লস চাই না লাভ চাই? অহংকারে কি লাভ আছে না লস আছে? তা আমরা যে অহংকারটাই বেশি করি, নিজের লসটাই করি, তো লাভটা কি হলো? লাভ তো কিছু হয়নি। করলাম, যদি বেনিফিট না পায় তাহলে আমি ব্যবসাটা করে লাভ কি? দোকানটা দিয়ে লাভ কি? পরিশ্রমটা করে লাভ কি? এতটুক বুঝ তো আমাদের আছে। মনে রাখবেন, অহংকার যেই করুক নিচের দিকে যাবেই যাবেই যাবে। শুকরিয়া যেই করুক উপরের দিকে যাবেই যাবেই যাবে। এটা একজনের জন্য না, এটা সবার জন্য নিয়মে কি? এখন আমরা কি নিচে যেতে চাই না উপরে? উপরে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে শুকরিয়া, নিচে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে অহংকার। কোনটা নেওয়া দরকার? বলেন কোনটা কোনটা? আরো জোরে বলেন কোনটা? শুকরিয়া কার দরবারে করব? কি বলে করব? সবাই বলেন, কি বলে করব? কি বলে করব? তা আলহামদুলিল্লাহ কি রোগের ওষুধ? অহংকার যাওয়ার ওষুধ। তাহলে আপনি যখন আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করবেন, অহংকার অন্তরে জায়গা পাবে না। আবার অন্যদিকে আল্লাহর আরেকটা নিয়ামত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অল্প পেয়ে শুকরিয়া যে করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার কল্পনার চাইতে তাকে আরো বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। সুবহান। এবার বলেন, লাভ কোন দিকে? অহংকারে না শুকরিয়ায়? যাওয়া দরকার কোন দিকে? এতদিন গেছি কোন দিকে? যেটা সত্য সেটা বলি, এতদিন গেছি কোন দিকে? যার কারণে লস দুনিয়াতেও পাইছি, আখিরাতেও লস। আর আমরা লস চাই, আমরা লাভে থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নম্বর মনে রাখবেন, হিংসা। কি? এই হিংসা হচ্ছে আমাদের সমাজের সবচাইতে মহারোগের একটা রোগ। যত মামলা আছে 99% মামলার পিছনে হয়তো রাগ পাবেন, না হয় হিংসা পাবেন। বেশিরভাগ মামলার বললাম পিছনে দুইটা কারণ, হয়তো রাগ না হয় হিংসা। বেশিরভাগ খুনের পিছনে হয়তো রাগ নয়তো হিংসা। বেশিরভাগ কুফরি কাজের মধ্যে হয়তো রাগ নয়তো হিংসা। সমস্ত জামিলার প্রধান দুইটা, হয়তো রাগ না হয় হিংসা। এই দুইটা কি আমাদের সমাজকে ভালো রাখছে? পরিবার ভালো রাখছে? আজকে দুই ভাই এক জায়গায় বসে ভাত খেতে পারে না। একটু জোরে বলি,
হয়তো রাগের কারণে, না হয় হিংসার কারণে। আজকে একই বংশের একই রক্তের দুই পরিবার এক জায়গায় একজন আরেকজনকে দেখতে পারে, বিয়ের অনুষ্ঠানও দাওয়াত দেয়, হয়তো খেয়াল করে দেখবেন রাগ আছে, না হয় হিংসা আছে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস, হিংসা অহংকার রাগ, আসে কার থেকে? ফেরেশতা থেকে না শয়তান থেকে? শয়তান কি আমাদেরকে উপরের দিকে দেয় নাকি নিচের দিকে নেয়? জান্নাতে নেয় না জাহান্নামে নেয়? তাহলে আমরা আমাদেরকে বাঁচানোর জন্য শয়তানের প্রোডাক্টকে ক্যান্সেল করতে হবে, কিন্তু শয়তানের প্রোডাক্ট ক্যান্সেল করার মতো রাস্তা তো কোনো কিছু আমাদের নাই। সেজন্য রব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন দেখেন, সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা চাওয়া আছে এবং নির্দিষ্ট কাজ থাকে। টুপির কাজ কখনো ঘড়ি করতে পারবে, যদি একটু কষ্ট না হয় রিপ্লে দিই, ঘড়ি করতে পারবে। আবার ঘড়ি দ্বারা যে কাজটা হয় সেটা কখনো চশমা দ্বারা সম্ভব। এখন ঘড়িকে যদি চশমার জায়গায় লাগায়, চশমাকে যদি ঘড়ির জায়গায় লাগায়, জিনিসটা দেখতেও সুন্দর লাগবে না। প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। পেটে যখন ক্ষুধা লাগে পেট কিন্তু সিগন্যাল দেয়, শুনি নাই। শরীর যখন ক্লান্ত হয় তখন শরীরে হায়ের মাধ্যমে সিগন্যাল দেয় যে তোমার এখন একটু আরাম করার দরকার। বলেন আরাম করার দরকার। শরীর যখন ওভার পরিশ্রমের দিকে চলে যায় তখন শরীরে ঘাম দিয়ে সিগন্যাল দেয়। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? পা যখন হাঁটার জন্য যদিও পা, কিন্তু সে পা যদি ওভারলোড হয়ে যায় হাঁটতে হাঁটতে, পায়ে কিন্তু ব্যথা দিয়ে সিগন্যাল দেয় এবার একটু আরাম কর, একটু রেস্ট নে। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম। এবার বলেন কোনো প্রকার মেশিন ছাড়া সেই সিস্টেমগুলো সাজিয়ে দিয়েছেন মানবের কল্যাণে যিনি, সেই সত্তার নাম সবাই আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? আমরা যে মানুষ, দুনিয়াতে রব পাঠালেন, আমরা আসলাম, আমরা যে চলে যাব, আমাদের আসলে চাওয়াইটা কি আমরা সেটাই কখনো খোঁজার চেষ্টা করিনি। কখনো আমাদের গাড়ির দরকার, কখনো আমাদের মোবাইলের দরকার। একটু আওয়াজ দেন। কখনো বলি যে একটা জায়গা হলে মোটামুটি মাথা গুজার জন্য ছাদ হলেই যথেষ্ট, যখন সেটা হয়ে যায় তখন বলে যে ফাঁসের জায়গাটা আমার হলে মন্দ কি। এবার পাশের জায়গাটাও যখন আমাদের হয়ে যায় তখন বলে যে আমার ভাইয়ের তো তেমন ছেলে নাই, সবগুলো মেয়ে, সে জায়গা রেখে কি করবে, তারটাও একটু দখল করে নি। আবার মাঝখানে খোঁজ খবর নেয় কার দলিলে ভেজাল আছে, কার দলিলে জামিলা আছে, কার মামলা আছে, কার দখল নাই, এগুলা বের করে আবার সেগুলা দখল করার চেষ্টা করি। আবার সব অঘটন 2 নাম্বারই করার পরে যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের খবর শুনে মানুষ পড়ে, তখন দেখা যায় দুনো হাত খালি, পকেটই নাই, পকেট হাত খালি, হাত ব্যাংক টিকেট কার্ড, এমন একটা কাপড় পরাই দিছে যেখানে কোনো সিলাইও নাই, পকেটও নাই। আমরা মানুষে আসলে যে কি দরকার, কি চাই, সেটা আমরা নিজেরাও জানি না। লক্ষ্যহীন যখন চলতে থাকবো, চলা হবে কাজের কাজ কিচ্ছু। সেজন্য মুরব্বীরা, টিচাররা আমাদেরকে একটা পরামর্শ দেয়, আসলে এটা আপনাদের হয় কি না জানি না, ওই বাইরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়। কথা বলেন ঠিক না? তো আমার ভাইদেরও প্রয়োজন আছে কথা বলার, তা আমি মেহমান হিসেবে অনুরোধ করব আওয়াজটা যেন একটু আস্তে হয়, কথাটাও হয়ে গেল, ডিস্টার্ব আর হলো না। কি বলেন, সুন্দর হবে না জিনিসটা? মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাইকের কারণে কারো ডিস্টার্ব হচ্ছে না তো? হ্যাঁ, চেষ্টা করেন, কারণ সোয়াব কামাতে গিয়ে গুনাহ কামাই ফেললে সমস্যা আছে, ঠিক কি না? অন্তত আমি যতক্ষণ থাকবো আওয়াজটা একটু লো করে রাখবেন। আর আলহামদুলিল্লাহ যারা শোনার তারা দিল দিয়ে এমনিই শুনে। दिल से जो बात निकलता है, दिल से जो बात निकलती है वो दिल को छू लेती है। যেটা দিল থেকে আসা হয় সেটা দিলে গিয়ে লাগে।
এটা কানের প্রয়োজন হয় না। সেজন্য বয়রা মানুষকেও কথা বোঝানো যায় ইশারা দিয়ে। আপনি আমি আওয়াজ দিয়ে শুনে বুঝি, কিন্তু কি চমৎকার একটা বিষয়, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে, মানুষকে বেঁচে থাকার মতো সমস্ত কোয়ালিটি দান করে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার বুঝার জন্য প্রশ্ন রাখা, চলার জন্য তো চোখ দরকার, চোখে দেখা দরকার। অনেক মানুষ তো আছে যারা দেখতে পায় না, কিন্তু দেখবেন ওনাদের চলা কিন্তু বন্ধ থাকে না, ওনারা ওনাদের নিয়মে চলে। কেমন যেন ওনাদের চলা দেখে আমরা নিজেরাই ব্যর্থ, ওনারা সেই পরিমাণ অভিজ্ঞতা নিয়ে চলাফেরা করতে পারে। কথা বলেন ঠিক কি না? অন্ধ যারা, চোখে দেখে না, দুনিয়াবি আলো যাদের চোখ থেকে আড়াল, তারা এমনভাবে চলে আমাদের চাইতে অনেক গুণ বেটার চলে। শুধু তা না, আমরা দেখে বলতে হয় উনি কে, শুনে বলতে হয় উনি কে। অন্ধ ব্যক্তিদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, পাশ দিয়ে হেঁটে গেলে শরীরের গন্ধ শুনলেও বলতে পারে কার নাম কি, সেটাও যদি চিনা হয় বলে দিতে পারে। বান্দার যখন কোনো কিছু দুনিয়াবি লিখিনস হয়, আল্লাহ তাআলা তখন তাকে অন্যভাবে ভরপুর করে দেয়। অর্থাৎ সে বান্দা যেন কারো থেকে কোনো অংশে কম না থাকে। মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বয়রা যারা কানে সরাসরি আওয়াজ শুনতে পারে, কিন্তু ওনার সামনে যখন আপনি কথা বলবেন, উনি আপনার লিপসিন দেখে কথা বুঝে নেয়। সুবহানাল্লাহ বলি, যদি কষ্ট না হয় বলি সুবহানাল্লাহ। এমনভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনার শুনতে ভালো লাগবে, ওই রকম একবার করে বলেন তো সুবহানাল্লাহ। যারা কানে শুনে না, জীবন তো তাদেরও চলা লাগবে, কথা তো শুনতে হবে, কিন্তু শোনার ক্ষমতা, ক্যাপাসিটি ওনার নেই। কিন্তু রব্বুল আলামিন এমন কিছু আইকিউ পাওয়ার ওনাদেরকে দান করেন, ওনারা মানুষের লিপসিন দেখলেই বুঝতে পারে, হাতের ইশারা দেখলেই বুঝতে পারে, মুভমেন্ট দেখলেই বুঝতে পারে কি করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে। আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে অযোগ্য করে পাঠাই নাই, সবাই আপন আপন জায়গায় যোগ্যতার আসনে আসীন আছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার দৃষ্টিতে আমি অযোগ্য হতে পারি, আমার দৃষ্টিতে অন্যজন অযোগ্য, সেটাও সম্ভব, কিন্তু রব্বুল আলামিন কাউকে অযোগ্য বানায়। এক একজন এক এক বিষয়ে মাহের, এক একজন এক এক বিষয়ে শ্রেষ্ঠ। যারা সাউন্ড চালাচ্ছেন আমাদের সামনে, কাউকে যদি তুলে এখানে বসে দেওয়া হয় যে ভাই আমি একটু আসতেছি 20 মিনিটের জন্য, তুই একটু সামলা, এতে যে কি সামলাইব? কারণ সুইচ সবগুলা তার কাছে একরকম মনে হয়, ইকুইবেস কোনটা এটা উনি জানবে, সেটা আপনার আমার পক্ষে জানা সম্ভব। সেজন্য ইসলাম বলে কাউকে ছোট দেখিয়ে কথা বলিও না। ইসলাম কত সুন্দর জানেন? কোনো এবাদতই নামাজি মানুষ যদি, যেটা আল্লাহর জন্য করা এবাদত, সে যদি নামাজের উপর অহংকার করে কোনো অন্য মানুষকে নামাজ না পড়ার কারণে অপমান করে, আল্লাহ তাআলা সেই নামাজের নামাজও ক্যান্সেল করে দিবেন। রব বলে আমার বান্দা নামাজ পড়লো কি পড়লো না হিসাব আমি এনা নিব। আমি শুনি নাই, আওয়াজ আর একটু বড় করে বলেন। আমার কোনো বান্দা ভালো করলো না খারাপ করলো, মিসকাল আযাররা হিসাবটা আমি আহকামুল হাকিমিন এনে নিব। তুই কেন নিতে গেলি? তুই কেন জিজ্ঞেস করতে গেলি? তুই কেন অপমান করতে গেলি? আমি রব সেটা পছন্দ করি না। কোনো নামাজিও যদি কোনো অপরাধী মানুষকে অহংকার করে, হিংসা করে, ছোট করায়, অপমান করে, আল্লাহ সেই এবাদতের এবাদত পর্যন্ত ক্যান্সেল করে দেয়। কারণ আল্লাহ পাক বলে কোনো বান্দা কোনো বান্দাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নেই। কারণ পৃথিবীতে কারো মালিকানা আমি দিই নাই, আমি আল্লাহ সবাইকে মেহমান বানিয়ে পাঠিয়েছি। গোলাম বনে আসো, হাসরের রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করব, ইজ্জত দান করব। সুবহান। এসেছি কি হয়ে? মেহমান। বলি সবাই, এসেছি কি হয়ে? মেহমান কি থাকে না চলে যায়? আসতে দেন, মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা থাকবে।
আমরা নিচে থাকবো। না না বসেন, সুন্দর সুন্দর হবে। আমার নাম শফিকুর রহমান সরকার। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে মাওলানা। সময়ের সাথে সাথে আমাদের মন চালকিত করতে মেহমানবৃন্দ তশরিফ আনছেন। স্বাগতম জানিয়ে মোহাব্বতের আওয়াজে একবার বলি মারহাবা। আমি আশা রাখব দিলের কান দিয়ে শুনবো, বুঝে শুনে আমরা উত্তর দিব, কারণ আমাদের হায়াত অনেক কম, শর্ট টাইম একদম। তবে সুযোগ এতটুক, চেষ্টা করলে ব্যর্থতা নাই। মনে রাখবেন, হকের পথে শরীর থেকে ঝরা ঘাম কখনো বেঈমানি করে না। এটা একদম লিখে রাখবেন মাথা। আপনি যদি ঘাম ঝরাতে পারেন, পরিশ্রম করতে পারেন, এটার বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন দিবেন দিবেন। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। আর সেটাকে যদি আপনি আখিরাত কেন্দ্রিক করতে পারেন তাহলে ডবল লাভ, দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। একজন মানুষ দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকার জন্য সারা শরীরের মধ্যে সব কিছুর দরকার আছে না নাই? চলার জন্য পা, ধরার জন্য হাত, দেখার জন্য চোখ, শোনার জন্য কান। কিন্তু বড় চমৎকার বিষয়, এই পৃথিবীতে এমন অনেক মানুষ জীবন চলছে যারা চোখে দেখতে পায় না কিন্তু জীবন চলছে, কানে শুনতে পায় না কিন্তু জীবন থেমে নেই, দুই পা নেই হাঁটার মতো, তারপরও চলছে। ব্যাপার কি? আল্লাহ পা ছাড়া তো চলে না। রব্বুল আলামিন বলে, যাকে যেমন আমি রাখি সেভাবে চালাইতে পারি, সেটাই তোদেরকে দেখাচ্ছি। তোরা এটা ভাববি না চোখ ছাড়া চলে না, আমি আল্লাহ চোখ ছাড়াও চলাইতে পারি। তোরা এটা চিন্তা করিস না কান চলে গেলে আমার জীবন অচল হয়ে যাবে। রব বলে যে অনেক বয়রা বদির কি আমি আল্লাহ চালাচ্ছি, খাওয়াচ্ছি। যার দুই পায় না তাকেও খাওয়াচ্ছি, চালাচ্ছি। যার হাত নাই তাকেও খাওয়াচ্ছি, চালাচ্ছি। রব বলে, বান্দা এগুলা তোদেরকে আমি দেখাই কেন? যাতে তোরা আমি রবের উপর পরিপূর্ণ বিশ্বাস, তাওয়াক্কুল, ভরসা করার মতো করতে পারিস। আর যে বান্দা আমি রবের উপর তাওয়াক্কুল করবে, ধৈর্যের সাথে জীবন রাখবে, আমি আল্লাহ তার জন্য সমস্ত বন্ধ রাস্তাও খুলে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান আমানে সত্যি করে একটা কথা বলেন, আজকের এই তারিখে 5 বছর আগে কারো না কারো কি কোনো সমস্যা ছিল না? ভাইয়া একটু, আচ্ছা ওনাদেরকে একটু বসার। তাহলে বুলাইলরা এসেছেন, মাশাআল্লাহ, বলি মারহাবা। বলা ভবিষ্যতের সৈনিক ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়েন, এই সুযোগ আপনারা বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা
মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। মনোযোগ আছে কি আপনাদের ইনশাআল্লাহ? আজকের তারিখে 5 বছর 10 বছর আগেও কারো না কারো বিপদ সমস্যা অভাব জামিলা কষ্ট ছিল। তখন মনে হয়েছে কেমনে পার হব। আল্লাহ আপনাকে এমনভাবে পার করছে, এখন 2025 সালের আজকের তারিখে আপনি চলে আসছেন। সুবহানাল্লাহ, জোরে বলি। ভাইজান একদম একদম রিল্যাক্স, আর কিছু করা লাগবে না। জি পাত। করোনাকালীন সময়ে এই পরিস্থিতি চেঞ্জ হবে কেউ কল্পনা করে নাই। মানে এমনভাবে হঠাৎ করে আচম্বিক একটা ভয়াবহ দুর্ভিক্ষ আমাদের সামনে চলে আসছে, দুর্যোগ চলে আসছে। সেটাকে ফেস কিভাবে করব সেটা নিয়ে বিশ্ববাসী চিন্তিত হয়ে গিয়েছিল। কিন্তু সেই করোনা গিয়ে আজকে 2025 সাল, আপনি এখনো বেঁচে আছেন। রাস্তায় ঘোরা পাগল বেঁচে আছে, এসির মধ্যে থাকা মানুষ করোনায়। আর একটু জোরে। অনেক সময় ভ্যাকসিন দেওয়া মানুষ কবরে গেছে, আবার অনেক সময় ভ্যাকসিন না দেওয়া মানুষ বেঁচে এখনো আছে। আওয়াজ দিয়ে বলুন হেকমত কার? আমি শুনতে পাইনি, আরো জোরে বলেন হেকমত কার? ইচ্ছা কার? প্ল্যানিং কার? সিদ্ধান্ত কার? আর রবের সিদ্ধান্তে প্ল্যানিংয়ে কারো নাক গলানোর কোনো সুযোগ অধিকার ক্ষমতা অনুমতি না। তা বান্দার কাজটা কি? আমার রব যেমন চায়, আমার রব যেভাবে চায়, আমার রব্বুল আলামিন যেটা দিয়ে খুশি হবে আমি বান্দা সেটা পেয়ে খুশি হয়ে যাব। বলেন না সুবহান। এটা হচ্ছে বান্দার কাজ। একটু আওয়াজ দিয়ে বলি এটা কার কাজ? কেন? মা বাবার সাথে দ্বিমত হলে বুঝাই শুনিয়ে মানিয়ে নেওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। স্বামী স্ত্রীর ভিতর যদি মিলমিশ নাও হয় কথায়, একটু কম্প্রোমাইজ করে সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ আছে। কিন্তু রব্বুল আলামিনের সিদ্ধান্ত, কলম যেটা পড়েছে বাস পড়েছে। আপনি মামলা করেন, আন্দোলন করেন, এই করেন সেই করেন, কোনো সুযোগ। হ্যাঁ, তবে উম্মতে মুহাম্মদি যারা আমরা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, আমাদের জন্য আল্লাহ এই ক্ষেত্রে একটা সুযোগ দিয়েছেন, অপশন দিয়েছেন। অন্য কোন নবী রসুলের উম্মতের জন্য এই সুযোগটা তেমন ছিল। এই সুযোগটা, এই আইনটা, এই সংবিধানটা শুধু আমাদের জন্য পাশ হয়েছে। আর সেটা হচ্ছে রব্বুল আলামিন বলে আমি সেই সিদ্ধান্তকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। একটা পরিবর্তন করা যাবে না, আরেকটা পরিবর্তনের সুযোগ আমি দিয়ে দিলাম। আল্লাহ কিভাবে করব? রব্বুল আলামিন বলে এই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার জন্য কিছু সুযোগ আমি তোমাদের জন্য করে দিয়েছি। সেটা হচ্ছে আমি রবকে খুশি করতে হবে। আল্লাহ কিভাবে খুশি করব? রব্বুল আলামিন বলে ইবাদত করে করে আমাকে খুশি করো, আমার থেকে চাইতে থাকো, দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। ইবাদত করে করে তুমি দোয়া করতে থাকো, এই দোয়ায় যদি আমি খুশি হই আমি পরিবর্তন করে দিতে রাজি আছি। তুমি সদকা করো, আমি যদি খুশি হই আমি পরিবর্তন করে দিব। হে আমার বান্দা, তুমি যদি আমল দিয়ে আমি রবকে খুশি করাতে পারো, আমি হাকিম, আমি কাদের, তোমার তকদিরকেও পরিবর্তন করে দিতে রাজি আছি। এই সুযোগটা আমরা পেয়েছি। একটু আলহামদুলিল্লাহ বলা যাবে। এই অপরচুনিটি, এই সুযোগ আল্লাহ দিয়েছেন শুধু স্পেশাল আমাদেরকে। কেন? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। একটু জোরে বলি। নবীদের লিস্টিতে আপনার আমাদের নবীর মতো কেউ নেই। উম্মতের লিস্টিতে আল্লাহর মেহেরবানিতে কুনতুম খায়রা উম্মত বলে রব্বুল আলামিন আমাদেরকে সবার থেকে আলাদা করে দিয়েছেন। সুবহান। মখলুকাতের ভিতর আমরা আশরাফ, আমরা শ্রেষ্ঠ।
আবার এদিকে উম্মতের ভিতরেও আমরা শ্রেষ্ঠ। কিন্তু আফসোস আমার জন্য, আমাদের জন্য, আমরা শ্রেষ্ঠত্বর মূল্যায়নও দিতে জানিনি, আমরা শ্রেষ্ঠত্বের আসন ধরে রাখতেও জানি না। আর যার কারণে আপনি আমি 2 নম্বর কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি, অন্যায় কাজের মধ্যে জড়িয়ে ফেলি। বেয়াদবি তো আমাদের অলংকার নয়, মানুষত্বের অলংকার তো আদব, মানুষত্বের অলংকার তো নম্রতা, ভদ্রতা। মানুষ তো সেইজন যাকে দেখলেই শত্রুর মনও গেমে যাবে, আর যদি সে পাথরওয়ালা হয় অন্তত ঘরে গিয়ে হলো মন খারাপ করবে, আমি তার উপর কেন অত্যাচার করলাম? বলেন সুবহান। আমার কথা কি কে কষ্ট নিচ্ছেন? যারা দুনিয়াতে থেকে যাবে না জীবন, তারা না শুনলেও চলবে। আর যারা আমাদের মতো দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, তাদেরকে একটু ব্রেক লাগাই শোনা দরকার। কারণ নিজে বাঁচলেই বাপের নাম। বলি সবাই, নিজে বাঁচলে, কষ্ট না হলে একটু সবাই বলি, নিজে বাঁচলে। এবার আসেন, আমাদের প্ল্যানিং, আমাদের চিন্তা আলাদা, রব্বুল আলামিনের প্ল্যানিং আলাদা। আচ্ছা বলুন তো, কাটটা হবে বাস্তবায়ন, কাটটা হবে? আর একটু জোরে বলেন। মন কখন খারাপ হয় জানেন? দুশ্চিন্তা কখন হয়? যখন আমাদের সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্ত মিলে না, আমাদের প্ল্যানিংয়ের সাথে আল্লাহর প্ল্যানিং মিলে না। কিন্তু আমরা তো জানি হবে তো সেটাই যেটা রব চায়। তা আপনি ভালো থাকবেন কিভাবে মন খারাপ থেকে? সূত্র একটাই, রব যেটাই চাই সেটাই আপনার চাওয়া বানিয়ে ফেলেন, কাজে কাজ হয়ে যাবে, মনও আর খারাপ হওয়ার সুযোগ হবে না। বলেন না সুবহানাল্লাহ। রব আপনার তকদিরে লিখে রেখেছেন সেই স্ত্রী যার বাড়ি হবে অমুক জায়গায়, আর আপনি এখানে একজনের ডিস্টার্ব করে করে পাগল করে ফেলতেছেন। লাগছেনি ফেস? কিছু কথা বলে না। লাগছেনি ফেস? আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা রেখেছেন অমুক জায়গার দোকানে, আপনি আমি বিষার জন্য পাগল হয়ে যাচ্ছি বাইরে, মিলে না। সেজন্য আমরা জানবো কিভাবে, বুঝবো কিভাবে? সেটা হচ্ছে রবের রহমতের উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান করো, সেটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আপনাকে যেতে হবে না, আপনার রবই আপনাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে যেখানে জন্য আপনার জন্য কল্যাণ বরাদ্দ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, সবাই কি ব্যবসা করে সফল হতে পেরেছে? সবাই কি বিদেশ করে সফল হতে পেরেছে? সবাই কি চাকরি করে সফল হতে পেরেছে? না, আপনার কাজ কোথায় সেটাকে বের করতে হবে, আর সেটা জানে কে? আপনাকে খুঁজতে হবে। যখন আপনার রবের বরাদ্দটা আপনার সাথে খুঁজতে 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 গিয়ে যখন গাঁটে গাঁট পড়বে, আপনার দিল আল্লাহ সেখানে বসাই দিবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, ছোটবেলার থেকে কেউ স্বপ্ন নিয়ে বড় হয়েছে যে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি কেন কথাটা বললাম? আমাদের সমাজে নালা পরিষ্কারকারীকে খুব ছোট চোখে দেখা হয়। ওনারা যদি সবাই 2 বছর আন্দোলন করে যে করবই না, আপনি যাবেন কই? কি বুঝাতে পারছি কথা? বুঝাতে পারছি? যারা ডাস্টবিন পরিষ্কার করে ওনাদের পাশেও কেউ যেতে চায় না, জড়িয়ে ধরা তো অনেক দূরের কথা। ওনারা যদি 2 মাস ডাস্টবিন পরিষ্কার করা বন্ধ করে, আমরা কি করলাম কি জানে বলে যে মানব বন্ধন আমরা করব না, কি হবে অবস্থা? এবার আমি আপনাদের খেদমতে যেটা নিবেদন করতে চাচ্ছি, আশা করি বোঝার চেষ্টা করব। ছোটবেলার থেকে কেউ মুচি হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মানব জীবনে চলার জন্য মুচির দরকার। একজন এমন আছে যার 1 জোড়া জুতা দিয়ে 5 বছরও চলে যায়, যিনি নতুন করে জুতা কেনার শখ দেখে না, যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না, উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায়। অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলা ফুটা ফুটা হয়ে গিয়েছে, কেনার তৌফিক থাকলেও কিনতে চায় না, বলে যে 2টা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো। এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা? জগৎকে বুঝতে দেয় না, শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই, তারপরও 50 বস্তা
কেজি চাউল এখানে কাঁধের উপর নিয়ে রাখে, রোদের তাপ সহ্য হয় না, শরীর চলে না, যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শোনায়, তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না, তুই যদি থেমে যাস বাসা ভাড়ার বিল তো দেওয়া হবে না, তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না। ওই চিন্তা করে করে ওভারলোড নিয়ে যিনি রোদের মধ্যে ঘাম জড়ায় জড়ায় ওভার পরিশ্রম করেন তিনি আমাদের বাবা, কথা বলেন ঠিক কিনা? বাবাদের কষ্ট দেখা যায়, ওনারা দেখতে দেয়। এখানে অনেক আমার ভাই বোনেরা আছেন, মাইকের আওয়াজ শুনছেন হয়তো, যাদের মনের একটা ধারণা আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না। মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়াই ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে, মা আপনাকে বুকে রাখে, আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। সুবহানাল্লাহ শুনি নেই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে ছাদ। আরো জোরে, পিলার মা, ছাদ বাবা। মায়ের হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে, সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে, পড়তে চাই না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন আপন জায়গায় মা বাবার সেবা করার তৌফিক দান করুন। যাদের মা বাবা এই পৃথিবীতে নেই, তাদের কবরের শান্তিতে থাকার জন্য সন্তানদেরকে ব্যস্ত সময়ের ভিতরে দোয়া করার আল্লাহ ব্যবস্থা করে দিন বলি আমিন। এবার বলেন, আমাদের সবার, আমার মুচি ভাইদের দরকার আছে না নাই? নালা পরিষ্কারকারী মানুষের দরকার আছে, আপনার ডাস্টবিন পরিষ্কারকারীর দরকার আছে। কেউ তো ছোট থেকে এই স্বপ্ন নিয়ে বড় হয় নাই, আর কাজটাও তো এত ইজি না। হলো কিভাবে? মাথায় রাখবেন, এই পৃথিবীর সমস্ত সিস্টেম আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়ে দিয়েছেন, মানব জাতির কল্যাণের জন্য যত সেক্টরে যা দরকার আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহান। এটা হিকমত কার? আওয়াজ দিয়ে বলেন হিকমত কার? আরো জোরে বলেন হিকমত কার? আল্লাহ বলে যে আমি চালাচ্ছি, তুই তো পুতুল মাত্র। আমি খাওয়াচ্ছি, আমি রাজ্জাক, তুই তো আনস মাত্র। এবার বলেন, এই পৃথিবীতে বাসায় যাবেন, কথাগুলো কি বন্ধ করে দেন? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারাই বলেন, এগুলো বুঝার জানার দরকার। এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই এক সমান। সবাই কি শ্রেষ্ঠ কারা? মনে রাখবেন, শুধু মুমিন। মুমিনদের মর্যাদা, শান, মান, ইজ্জত একটু বেশি। আমরা এক সমান। বলেন, বেনামাজি আর নামাজি কি কখনো এক সমান হতে পারে? ভালো আর খারাপ কি এক হতে পারে? ভদ্র আর অভদ্র কি এক হতে পারে?
মুমিনরা পৃথিবীর মধ্যে আমাদের ভিতরে শ্রেষ্ঠ, যাদের ভিতরে ঈমানের নূর আছে, যাদের কর্ম দিয়ে সেটা প্রকাশিত হয়। আপনারা এভাবে নড়াচড়া করলে আমার জন্য কষ্ট হচ্ছে ভাইয়া, অনুরোধ করে বলেছিলাম। আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দিই, বিরক্ত হচ্ছেন আপনারা? আমি আবার বলছি, এই সমস্ত বিষয় আমাদের জীবনের জন্য একটু বোঝার দরকার। আমরা কোন কোন জায়গায় নিজের ক্ষতি করে ফেলছি, এগুলা যদি আইডেন্টিফাই না হয় ওষুধ কোথায় দিব? আগে রোগ ধরা লাগবে না? বলেন না, আগে রোগ ধরা লাগবে না? আমাদের নামাজগুলা কেন আমাদের কাজে আসছে না? এই জায়গাগুলোকে আগে একটু চিহ্নিত করতে হবে তো। তারপরে দেখবেন আপনার একটা সিজদাও অনেক বড় পাহাড়ে সোয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু মোহাব্বতের আওয়াজে বলি মাশাআল্লাহ। আসুন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। অহংকার কাকে বলে? এক কথায় বুঝবেন, অন্যকে ছোট মনে হওয়া, সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া, এটার নাম অহংকার। আত্মমর্যাদা, আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে, অহংকারও করা যাবে না। ও ইসলাম, দুইটাকে সমন্বয় আমি কিভাবে করব? বলে যে তুমি অহংকার কখন করবা? যখন তোমার মনে হবে এগুলো আমার, এগুলো আমার, এগুলো আমার, তখন তোমার নিজের ভিতর অহংকার আসবে। তাই তুমি একটা কাজ করবা, যখনই তোমার কেউ প্রশংসা করবে তখনই তুমি বলবা আমি ছোট মানুষ, আমার কিচ্ছু নেই, সব আমার রব দান করেছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন। আমি মালিক হওয়ার যোগ্য নই, কিন্তু রব দয়া করে আমাকে মালিকের চেয়ারে বসিয়েছেন, কিন্তু এটা আমার নয়, আমার রবের দান। সুবহানাল্লাহ। তাহলে অহংকার আসার আর কোনো সুযোগ? বলেন না, অহংকার আসার কোনো সুযোগ? এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা কি লস চাই না লাভ চাই? অহংকারে কি লাভ আছে না লস আছে? তা আমরা যে অহংকারটাই বেশি করি, নিজের লসটাই করি, তো লাভটা কি হলো? লাভ তো কিছু হয়নি। করলাম, যদি বেনিফিট না পায় তাহলে আমি ব্যবসাটা করে লাভ কি? দোকানটা দিয়ে লাভ কি? পরিশ্রমটা করে লাভ কি? এতটুক বুঝ তো আমাদের আছে। মনে রাখবেন, অহংকার যেই করুক নিচের দিকে যাবেই যাবেই যাবে। শুকরিয়া যেই করুক উপরের দিকে যাবেই যাবেই যাবে। এটা একজনের জন্য না, এটা সবার জন্য নিয়মে কি? এখন আমরা কি নিচে যেতে চাই না উপরে? উপরে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে শুকরিয়া, নিচে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে অহংকার। কোনটা নেওয়া দরকার? বলেন কোনটা কোনটা? আরো জোরে বলেন কোনটা? শুকরিয়া কার দরবারে করব? কি বলে করব? সবাই বলেন কি বলে করব? কি বলে করব? তা আলহামদুলিল্লাহ কি রোগের ওষুধ? অহংকার যাওয়ার ওষুধ। তাহলে আপনি যখন আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করবেন, অহংকার অন্তরে জায়গা পাবে না। আবার অন্যদিকে আল্লাহর আরেকটা নিয়ামত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অল্প পেয়ে শুকরিয়া যে করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার কল্পনার চাইতে তাকে আরো বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। সুবহান। এবার বলেন লাভ কোন দিকে? অহংকারে না শুকরিয়ায়? যাওয়া দরকার কোন দিকে? এতদিন গেছি কোন দিকে? যেটা সত্য সেটা বলি, এতদিন গেছি কোন দিকে? যার কারণে লস দুনিয়াতেও পাইছি, আখিরাতেও লস। আর আমরা লস চাই, আমরা লাভে থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নম্বর মনে রাখবেন, হিংসা। কি? এই হিংসা হচ্ছে আমাদের সমাজের সবচাইতে মহারোগের একটা রোগ। যত মামলা আছে 99% মামলার পিছনে হয়তো রাগ পাবেন, না হয় হিংসা পাবেন। বেশিরভাগ মামলার বললাম পিছনে দুইটা কারণ, হয়তো রাগ না হয় হিংসা। বেশিরভাগ খুনের পিছনে হয়তো রাগ নয়তো হিংসা। বেশিরভাগ কুফরি কাজের মধ্যে হয়তো রাগ নয়তো হিংসা। সমস্ত জামিলার প্রধান দুইটা, হয়তো রাগ না হয় হিংসা। এই দুইটা কি আমাদের সমাজকে ভালো রাখছে? পরিবার ভালো রাখছে? আজকে দুই ভাই এক জায়গায় বসে ভাত খেতে পারে না,
একটু জোরে বলি, হয়তো রাগের কারণে, না হয় হিংসার কারণে। আজকে একই বংশের একই রক্তের দুই পরিবার এক জায়গায় একজন আরেকজনকে দেখতে পারে, বিয়ের অনুষ্ঠানও দাওয়াত দেয়, হয়তো খেয়াল করে দেখবেন রাগ আছে, না হয় হিংসা আছে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস, হিংসা অহংকার রাগ, আসে কার থেকে? ফেরেশতা থেকে না শয়তান থেকে? শয়তান কি আমাদেরকে উপরের দিকে দেয় নাকি নিচের দিকে নেয়? জান্নাতে নেয় না জাহান্নামে নেয়? তাহলে আমরা আমাদেরকে বাঁচানোর জন্য শয়তানের প্রোডাক্টকে ক্যান্সেল করতে হবে, কিন্তু শয়তানের প্রোডাক্ট ক্যান্সেল করার মতো রাস্তা তো কোনো কিছু আমাদের নাই। সেজন্য রব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন দেখেন, সুবহানাল্লাহ। শাফিয়ানা, নবীর উম্মত মোহাব্বতের আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। জয় যদি মোর তন জন, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসুবহু বাদা মিন طلعته والليل جامع وفراته الله 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 هو الله كنز الكرام مولى النعم هادي الأمم لشريعته الله 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 هو الله। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজে সবাই একই আওয়াজে বুলন্দ আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু। অধ্যকার
গার্ডেন বিও যুব সমাজ কমিটির উদ্যোগে দেখতে দেখতে 10তম অঙ্কে উপস্থিত আজকের এই আজিম উশান পবিত্র ঈদে মিলাদুন্নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের মান্যবর মেহমানে আলা, চট্টগ্রাম সরকারি মডেল কলেজের মান্যবর অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার প্রাণপ্রিয় ভাই, রৌনকে আহলে সুন্নত, মুজাহিদে মিল্লত, হজরতুল আল্লাম জনাব মৌলানা ডক্টর মোহাম্মদ ওলিউল্লাহ মঈন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত, হজরতুল আলহাজ আল্লামা মৌলানা নূর মোহাম্মদ কুতুবী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত, হুজুর আল্লামা মৌলানা নুরউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা,